প্রিয় ছাত্রছাত্রী, গতকাল তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমরা সহজ স্টাডিতে এসএসসি এমটিএস এই নোটিফিকেশনের বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। মূলত আজকের যে টপিকটা আমরা আলোচনা করব, এসএসসি এমটিএস এক্সাম তোমরা জানো 27 জুন যে পরীক্ষাটির ফর্ম বেরিয়েছে এবং তোমরা অনেকেই এই পরীক্ষাটি দেবে। এই পরীক্ষা দেওয়ার কারণ কেন তোমরা দেবে, যারা দিচ্ছ তাদের জন্য তো আমি অবশ্যই ইনফরমেশন দেব, এবং যারা এখনো পর্যন্ত ভাবছো যে সরকারি চাকরি করবে তারা কিন্তু ইজিলি এই পরীক্ষাটা দিতে পারো। বা ধরে নাও যে যারা হয়তো ভাবছো যে সেরকম ভাবে তোমাদের ব্যাকগ্রাউন্ড নেই, খুব হয়তো বেশি পড়াশোনা কোনো কারণে হয়ে ওঠেনি করা, তো তারাও কিন্তু এই পরীক্ষাটাতে অবশ্যই বসতে পারবে। ঠিক আছে, তাই সরকারি চাকরি পেতে গেলে এই পরীক্ষার যোগ্যতা তুলনামূলক কম এবং পরীক্ষার যে সিলেবাস, যে প্যাটার্ন, সেটাও অনেকটা, পুরোপুরি সহজ বলবো না, কিন্তু অনেকটা হলেও অন্যান্য পরীক্ষার থেকে সহজ। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, একটা রেগুলার বেসিস যদি আমরা পড়াশোনা করে থাকি এবং যদি তোমরা যদি সেই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হও, ঠিক ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জেতবার মতো, ঠিক আছে, সেই জায়গাটা যদি তোমাদের মধ্যে থাকে, যদি সত্যি পরিশ্রম করো, তাহলে আমার মনে হয় যে বিশ্বকাপের মতো তোমাদেরও চাকরিটা কিন্তু অধরা থাকবে না। চাকরি চলো, তার আগে বলি যে তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য বাংলা পিডিএফ নোটস পাওয়া যাচ্ছে, সেটা তোমরা কালেক্ট করতে পারো অনলি ₹49। যারা কালেক্ট করতে চাও তারা 8348817027 এই নাম্বারে ফোনপে বা করে দিতে পারো, এবং এই বিষয়ে বিস্তারিত জানতে তোমরা জসিম স্যারের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আচ্ছা চলো, আমরা যেটা আজকে আলোচনা করব যে আমরা কেন এমটিএস এর ফর্ম ভরবো, বা এমটিএস নিয়ে এত চতুর্দিকে কেন মাতামাতি হচ্ছে। ঠিক আছে, এবারের যে এই যে পরীক্ষা, কেন এমটিএস নিয়ে এত বেশি মাতামাতি হচ্ছে। আচ্ছা, যেটা আমাদের ফার্স্ট কাজ যে প্রথমে বলা, যে দেখো এই পরীক্ষায় পদের যে সংখ্যা সেটা তুলনামূলক অনেক বেশি, এবং কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন, কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন এই পরীক্ষাটি সাধারণত কন্ডাক্ট করে থাকে, এই পরীক্ষাটা কন্ডাক্ট করে থাকে তারা। ঠিক আছে, ভালো করে শুনে নাও প্রত্যেকে। আচ্ছা, মোট পদ সংখ্যা দেখো অনেক বেশি, ৮৩২৬। যদি চাও মন দিয়ে পড়াশোনা করো এখন থেকে, আমার মনে হয় যে ডেফিনেটলি একটা বেটার রেজাল্ট তোমরা করবে। আমি সবকিছু তোমাদেরকে আজকে ডিটেলসে বলে দিচ্ছি যে কিভাবে। এই ৮৩২৬-এর মধ্যে আমরা কিন্তু জানি এখানে দুটো পোস্ট আছে। ঠিক আছে, ডিটেল বলার আগে একটা কথা বলবো, সামনে তোমাদের দেখো এই এমটিএস এক্সাম যেটা আমি ডিসকাস করছি, সিজিএল, মিসলেনিয়াস ক্লার্কশিপ, চারটে বড় বড় পরীক্ষা রয়েছে, অপরচুনিটি অনেক বেশি। যারা মনে করছো ম্যাথস এখনো শুরু করনি বা নিজেদেরকে শেষ মুহূর্তে আরেকবার দেখে নেওয়ার কথা ভাবছো, তারা অনলি 3 মান্থসের যে কোর্স 399, এটা একটা নতুন ব্যাচ শুরু হতে চলেছে, কয়েকদিনের জন্য 399 এই প্রাইসটা রাখা হয়েছে। তোমরা কিন্তু যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই 8348817027 এই নাম্বারে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা দেখো, মূলত দুটো পদে এখানে নিয়োগ হয়, একটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, একটা হচ্ছে হাওলদার। আমি দুটো পদ নিয়েই আলোচনা করে দেব। এখানে বিষয় হচ্ছে এই যে দুটো পদ মিলিয়ে ৮৩২৬টা যে পোস্ট, যার মধ্যে হাওলদার রয়েছে, মাল্টিটাস্কিং স্টাফ। ঠিক আছে, এর অর্থ কিন্তু এটা নয় যে এটা কোনো গ্রুপ ডি পদ।
গ্রুপ ডিতে যে কাজটা করা হয়, আমরা হয়তো ভাবতে পারি যে অনেক ছোট কাজ, না, মাল্টিটাস্কিং স্টাফ হচ্ছে আমরা অনেক সময় যে নন টেকনিক্যাল যে স্টাফ থাকে, যেখানে আমাদের অনেক সময় ফাইল বেছে আনতে হয় বা কোথাও রাখতে হয়, ঠিক আছে, এই জাতীয় যে কাজগুলো থাকে, হেল্প করতে হয় অ্যাসোসিয়েট পারসন, এই ধরনের কাজগুলো কিন্তু মাল্টিটাস্কিং স্টাফেদের করানো হয়, ঠিক আছে, এই ধরনের কাজগুলো মাল্টিটাস্কিং স্টাফেদের কিন্তু করানো হয়। ওকে, এটা একটা কম্পিউটার বেসড এক্সাম, তোমাদেরকে কম্পিউটারে দিতে হবে, যার বয়স হতে হবে 18 থেকে 25 বছর, যার বয়স হতে হবে 18 থেকে 25 বছর। 18 থেকে 25 হচ্ছে এমটিসি অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এর ক্ষেত্রে বয়স থাকছে 18 থেকে 25, এবং হাওয়ালদার, ঠিক আছে, হাওয়ালদার যেটা, তার ক্ষেত্রে কিন্তু বয়স থাকছে 18 থেকে 27, 18 থেকে 25 এবং 18 থেকে 27। ভালো করে দেখে নাও প্রত্যেকে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 27/6/2024, অর্থাৎ 27শে জুন থেকে অলরেডি এক্সামের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ শেষ হবার দিন হচ্ছে 31/7/2024। ওকে, 31/7/2024 ফর্ম ফিল আপ তাহলে শুরু হয়েছে 27/6/2024 এবং শেষ হচ্ছে 31/7/2024। পরীক্ষার মূল্য কত? মূল্য হচ্ছে 100 টাকা, অনলি ₹100, ঠিক আছে, অনলি 100। আর এটা শুধুমাত্র জেনারেল যারা পুরুষ রয়েছে তাদের ক্ষেত্রে, এছাড়া এসটি, এসসি, এক্স সার্ভিসম্যান, উইমেন, এরা প্রত্যেকে কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, এরা প্রত্যেকে কিন্তু তোমার এদের কিন্তু কোনো ফিজ লাগছে না, মূলত এদের কোনো ফিজ লাগছে না, অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, এসসি, এসটি এবং উইমেন, এদের কোনো ফিজ লাগছে না, মহিলাদের, ঠিক আছে, কোনো ফিজ লাগছে না। আর এমনিতেও ফিজ যথেষ্ট কম, এটা একটা অনলাইন এক্সাম, তার সত্ত্বেও ফিজ রাখা হয়েছে 100 টাকা। ওকে, তোমরা থ্রু অনলাইন বিভিন্ন ফোন পে, জিপে যেগুলো হয়, ইউপিআই এর মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এইসবের মাধ্যমে তোমরা অবশ্যই টাকা জমা দিতে পারো। ওকে, এটা তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিলাম। এবার বিষয় হচ্ছে, এখানে একটা বিষয় বলার আছে তোমাদের, যে আচ্ছা যোগ্যতা কি লাগবে? যোগ্যতা মাত্র মাধ্যমিক পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস হচ্ছে যোগ্যতা, এটা খেয়াল রাখো সবাই। তোমাদের যে কোনো স্কুলের সার্টিফিকেট বা মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট যে ধরনের হয়, ম্যাট্রিকুলেশন, যে কোনো বোর্ড, স্বীকৃত বোর্ড এবং ইউনিভার্সিটি, এইসব তোমরা মানে ন্যূনতম যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস হলেই হবে, ঠিক আছে, 18 বছর বয়স এবং মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাই জন্য বলছি, সময় নষ্ট করো না, প্রত্যেকে কিন্তু লেগে পড়ো, ঠিক আছে। পরীক্ষাটা কিন্তু তোমাদের হবে অক্টোবর মাসে, অক্টোবর মাসে তোমাদের এই পরীক্ষাটা হবে, এবং পরীক্ষাটা মাত্র একবারের পরীক্ষা, শোনো ভালো করে, মাত্র একবারের পরীক্ষা, অক্টোবর মাসে এই পরীক্ষাটা হবে। এবার আমাদের বিষয় হচ্ছে পরীক্ষার প্যাটার্ন কেমন হবে, কি থাকবে কি থাকবে না। আচ্ছা, সমগ্র নম্বর হলো, পুরো পরীক্ষাটার নম্বর হচ্ছে 270, 270 নম্বরের পরীক্ষা হবে। কি কি থাকবে দেখো, 270 নম্বরের পরীক্ষা হবে, কি কি থাকবে ভালো করে দেখো। প্রথম যে ধাপটা থাকছে, সেখানে টোটাল, এখানে কিন্তু এটা 45+45 নয়, পুরো পরীক্ষাটাই থাকছে হলো 90 মিনিটের পরীক্ষা, পুরো পরীক্ষাটা থাকবে 90 মিনিট, ঠিক আছে, ভালো করে শোনো, পুরো পরীক্ষাটা থাকছে 90 মিনিটের পরীক্ষা, যার মধ্যে প্রথম 45 মিনিট হচ্ছে ম্যাথস আর রিজনিং, এই দুটো মিলিয়ে, ম্যাথস আর রিজনিং এই দুটো মিলিয়ে, এবং যেখানে কোয়েশ্চেন থাকবে মাত্র 20টা করে,
ম্যাথসে 20টা, রিজনিং এ 20টা। ভালো করে শোনো, ম্যাথসে 20টা, রিজনিং এ 20টা, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের নম্বর হবে 3 করে, 3 মার্কস। তাহলে 20 ইন্টু 3, তাহলে ম্যাথসে থাকছে 60, রিজনিং এ থাকছে 60। তাহলে এক্ষেত্রে টোটাল মার্কস কত হচ্ছে? 120। এক্ষেত্রে টোটাল মার্কস হচ্ছে 120। এই 120 নম্বরের পরীক্ষা তোমাদেরকে মাত্র 45 মিনিটে শেষ করতে হবে। এই প্রত্যেকটা উইন্ডোটা কিন্তু 40 মিনিটস থাকবার পর উইন্ডোটা বন্ধ হয়ে যাবে, তারপর তোমরা কিন্তু আর কোনোভাবেই ম্যাথস রিজনিং করতে পারবে না। ভালো করে শোনো, তাহলে ম্যাথস রিজনিং কিন্তু এই 45 মিনিট করবার পর দুটো মিলিয়ে ইচ নয় কিন্তু যে ম্যাথসের জন্য আলাদা, রিজনিং এর জন্য আলাদা 45 মিনিটস, একদম নয়। প্রথম যে 45 মিনিটস তার মধ্যেই তোমাদেরকে ম্যাথস আর রিজনিং শেষ করতে হবে। 20টা করে প্রশ্ন থাকবে, মানে অলমোস্ট 40টা প্রশ্ন থাকবে ম্যাথস আর রিজনিং থেকে। প্রত্যেকটা প্রশ্ন 3 নম্বর করে থাকবে এবং যার কি হচ্ছে টোটাল হচ্ছে 120 নম্বর। কিন্তু এক্ষেত্রে একটা মজার বিষয় রয়েছে, এই পেপারটা কিন্তু একটা কোয়ালিফাইং পেপার, ঠিক আছে? এই পেপারটা হচ্ছে একটা কোয়ালিফাইং পেপার, মানে এর অর্থটা হচ্ছে যে এইখানে তোমাদেরকে 30% পেতে হবে অ্যাকর্ডিং টু এসএসসি স্টাফ সিলেকশন কমিশন। তোমাদেরকে এই পেপারে এই দুটো মিলিয়ে 30% পেতে হবে, অর্থাৎ এই প্রত্যেকটা গ্রুপ থেকে তোমাদেরকে এই 20টার মধ্যে 12টা করে প্রশ্ন ঠিক করে আসলেই হবে, ঠিক আছে? দেখো ভালো করে, এই 20টা প্রশ্নের মধ্যে 12টা করে প্রশ্ন, মানে টোটাল 120-র 30% পেলেই তোমরা কিন্তু পাশ করে যাবে। এটা একটা কোয়ালিফাইং পেপার, তাই ধরে নেওয়া যায় যে 20-র মধ্যে 12টা প্রশ্নের যদি উত্তর তোমরা ঠিক করো তাহলেই কিন্তু তোমরা এই পেপারে কোয়ালিফাইং হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা আছে, প্রত্যেকটা প্রশ্ন ভুল পিছু 3 নম্বর করে কাটবে, 1 নম্বর করে কাটবে। প্রত্যেকটা প্রশ্নের ভুল পিছু 1 নম্বর করে কাটবে, নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের ভুল পিছু 1 নম্বর করে কেটে নেবে, ওকে? তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে, 120-র মধ্যে আমাদের 30% পেতে হবে, অর্থাৎ 12টা প্রশ্ন যেন একদম সঠিক উত্তর হয়। 12টা প্লাস 12টা অর্থাৎ 24টা প্রশ্নের উত্তর যেন একদম সঠিক হয়। আর সেক্ষেত্রে আমরা যেন কি করি, অবশ্যই যেন আমরা কোনো মতেই নেগেটিভ মার্কিং না করি, অবশ্যই যেন আমরা কোনো মতে নেগেটিভ মার্কিং না করি। অর্থাৎ 3-24 মানে 12 করে ঠিক করলে কত হবে? 24। তো 24 ইন্টু 3 মানে 72 নম্বর। 120-র মধ্যে আমাদের কিন্তু 72 পেয়ে আসতে হবে, তাহলেই এটা কিন্তু ওভারঅল ধরে নেওয়া যেতে পারে, ঠিক আছে? এটা করলেই ঠিক আমাদের আনসার অবশ্যই বেরিয়ে যাবে, ঠিক আছে? মানে আনসার বলছি, সরি, তাতেই আমরা কিন্তু কোয়ালিফাইং হয়ে যাব, ঠিক আছে? কোয়ালিফাইং পেপারটাতে আমরা পাশ করে যাব। তাহলে খেয়াল রেখো, এই বিষয়ে তোমাদের আরো ডিটেলসে স্যার বলে দেবেন, স্যার তোমাদের ম্যাথস করাবেন, তো সেখানে তোমাদের কি কি বিষয় বিস্তারিত জেনে যাবে। আমি জাস্ট এটা একটা হিসাব করে তোমাদের বলে দিলাম যে এই পেপারটাতে 120-র মধ্যে তোমাদেরকে 120-র 30% তোমাদেরকে পেতে হবে, ঠিক আছে? 120-র মধ্যে 30% তোমাদেরকে পেতে হবে, অর্থাৎ যেটা হচ্ছে যে এটা খেয়াল রেখো যে ধরে নাও না তোমার কি বলে ওই 72 মতো তোমাদেরকে পেতে হবে, 70-72, মোট কথা 30%। এই ক্যালকুলেশনে চললে তোমরা কিন্তু অবশ্যই পাশ করে যাবে, ঠিক আছে? এটা একটা কোয়ালিফাইং পেপার, 120-র 30% তোমাদেরকে পেতে হবে, ওকে? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আর অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে, এটা মাথায় রেখো। প্রত্যেকটা প্রশ্ন ভুল পিছু
প্রত্যেকটা প্রশ্নের ভুল পিছু 1 নম্বর করে কেটে নেবে। প্রত্যেকটা প্রশ্নের ভুল পিছু 1 নম্বর করে কাটা যাবে, ঠিক আছে? এটা একটা কোয়ালিফাইং পেপার, তাই জন্য তোমরা যেগুলো যেগুলো পারবে অত তো করার দরকার নেই, জাস্ট এইটুকু করে এলেই হবে, এখানে অত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। এবার সেকেন্ড যে পেপারটা, পেপার 2, মানে এই যে পেপারটা, এখানেও কিন্তু এই 45 মিনিটস থাকছে, অর্থাৎ এইটাও 45 মিনিট থাকবে। তাহলে 90 এর মধ্যে 45 মিনিট আমরা আগে শেষ হয়ে গেছে, পড়ে রইল হাতে 45 মিনিট। এই 45 মিনিটে কি থাকবে? জিকে আর ইংলিশ। আর তোমাদের যে কাট অফ মার্কসটা পাওয়া যাবে, কাট অফ মার্কস অর্থাৎ পরীক্ষায় পাস কাট অফ মার্কস, যেটা অ্যাভারেজ, ঠিক আছে, সেই কাট অফ মার্কসটা কিন্তু এই পেপারের উপর বেস করে হবে। ভালো করে বোঝো, এই পেপারের উপর বেস করে তোমাদের কাট অফ মার্কসটা থাকবে, এই পেপারটার উপর বেস করে তোমাদের কাট অফ মার্কস থাকবে। অনলি জিকে এবং ইংলিশ, এই দুটো পেপারে জিকেতে 25 নম্বর 25 মার্কস, মানে 25 কোয়েশ্চেন্স, এবং ইংলিশে তোমাদের 25 কোয়েশ্চেন্স থাকবে। ইচ কোয়েশ্চেন্স কত নম্বর করে? 3 নম্বর করে। তাহলে এখানে পেপারে হলো 75 প্লাস 75, মানে এই 45 মিনিটে তোমাদেরকে 150 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে, এবং এই 150 নম্বরের মধ্যেই তোমাদের কাট অফ থাকবে। এটা কিন্তু কোনো কোয়ালিফাইং পেপার নয়, এইটার উপর বেস করে তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু থাকবে। ওকে, এটার উপর বেস করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট থাকবে। মাত্র একবারের পরীক্ষা, 90 মিনিটেই যেই ফার্স্ট উইন্ডোটা 45 মিনিটসে ক্লোজড হয়ে যাবে, অর্থাৎ ম্যাথস আর রিজনিং তারপরে আর করতে পারবে না, সাথে সাথেই জিকে আর ইংলিশের উইন্ডোটা ওপেন হয়ে যাবে, এবং সেটা থেকে কিন্তু তোমাদেরকে আনসার করতে শুরু করতে হবে। এবং এখানে কিন্তু কোনো কোয়ালিফাইং পেপার নয়, যতটা সম্ভব তোমাদেরকে করে আসতে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমরা জানো এখন এসএসসির কাট অফ মার্কস অনেকটাই হাই যাচ্ছে, তো 85-90% না পেলে কিন্তু ভালো হবে না, বিশেষ করে যদি এটা জিকে এবং ইংলিশ থাকে। ওকে, তো ভালো করে পরীক্ষা দিয়ে আসতে হবে। মাত্র একবারের পরীক্ষা, অনেক পরীক্ষার্থী বসবে। পাশ করতে গেলে এখন থেকে পড়াশোনা শুরু করো, অক্টোবর মাসে তোমাদের পরীক্ষা হবে। বি কেয়ারফুল, অনলি 45 মিনিটস থাকবে এই পেপারটাতে, এবং এখানেও সেম, যে প্রত্যেকটা প্রশ্নের ভুল পিছু 1 নম্বর করে কাটা যাবে, নেগেটিভ মার্কিং আছে, প্রত্যেকটা প্রশ্ন ভুল পিছু 1 নম্বর করে কাটা যাবে। প্রত্যেকটা প্রশ্নের ভুল পিছু 1 নম্বর করে কাটা যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এবার যেটা বলবো দেখলে, তাহলে এবার পরবর্তীতে একটা পেট অর্থাৎ একটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেটা অনলি হাবালদারদের জন্য। হাবালদার যারা পুরুষ রয়েছে তাদের এবং মহিলাদের আলাদা আলাদা ভাবে হাঁটতে হবে। প্রথমে হাঁটতে হবে কয়েক কিলোমিটার, যেমন তোমাদের আছে, তোমাদের অ্যাকর্ডিং টু রুলস অনুযায়ী, ঠিক আছে? এবং 20 মিনিটের মধ্যে মেয়েদের ক্ষেত্রে 1 কিলোমিটার, এবং 1600 মিটার হচ্ছে তোমার ছেলেদের ক্ষেত্রে, এরকমই রুলস দেওয়া আছে। আর এই বিষয়টা, এটা শুধুমাত্রই হাওয়ালদারদের জন্য, ঠিক আছে? অন্যদের এমটিএস এ যারা বসবে তাদের জন্য নয়। ওকে, এমটিএস এ যারা বসছো তাদের জন্য নয় কিন্তু এটা, ঠিক আছে? অনলি যারা তোমার কি বলে, যারা হচ্ছে আচ্ছা, একটা কথা বলবো, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে দুটো সেশন থাকবে তোমাদের, তো কোয়ালিফাইং নাম্বার যেটা থাকবে তোমাদের, বলে দিচ্ছি আরেকবার, যেটা বললাম যে হাওয়ালদারদের জন্য কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্টটা হবে শুধুমাত্র হাওয়ালদার পোস্টের জন্য, সেটা মেয়ে এবং ছেলে উভয়ের ক্ষেত্রে আলাদা আলাদা আছে, ঠিক আছে? এটা একটা গেল, ওদের হাঁটতে হবে, আর কিছু ফিজিক্যাল এফিসিয়েন্সি আছে সেগুলো করতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম তোমাদের যে এই অংশটাতে যেটা তোমাদের পার্ট ওয়ান যেটা, যে জায়গাটা, অর্থাৎ প্রথম যে সেশনটা যেটা হচ্ছে ম্যাথ জিআইএস সেশন, সেটাতে কিন্তু কোনো রকম, যেখানে 40টা প্রশ্ন আছে সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? এটা অনলি কোয়ালিফাইং পেপার, এটাতে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই, সেকেন্ড পার্টটাতে আছে, তাহলে এটাতে নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে?
নো নেগেটিভ মার্কিং, বলে দিলাম, নো নেগেটিভ মার্কিং। ওকে, ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং নেই, এক্ষেত্রে 1 নাম্বার করে কাটা যাবে না, জাস্ট শুধুমাত্র কোয়ালিফাইং পেপার 12টা প্রশ্নের উত্তর ঠিক করে এলেই হবে। ঠিক আছে, 45 মিনিটস এর মধ্যে 24টা প্রশ্নের উত্তর ঠিক করে আসবে, ব্যাস চোখ বন্ধ করে চলে আসবে। ঠিক আছে, এই গেল তোমাদের তোমাদের এটা হচ্ছে মানে 30% পেলেই তোমাদের হয়ে যাবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। কিন্তু পরের যে সেশনটা রয়েছে জিকে আর ইংলিশ, যার উপর বেস করে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, সেখানে কিন্তু তোমাদের কাট অফ মার্কস সেখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, এবং সেটা হচ্ছে প্রত্যেকটা ভুল পিছু 1। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ভুল পিছু 1 মার্ক ইজ ডিডাক্টেড ফর ইচ রং আনসার। 1 মার্ক ইজ ডিডাক্টেড ফর ইচ রং আনসার, প্রত্যেকটা ভুল পিছু 1 নম্বর করে এই অংশ থেকে কাটা যাবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার বলবো, এর পরে থাকছে যখন হয়ে গেল তোমাদের লাস্ট ফাইনাল লিস্টে যাদের যাদের নাম থাকবে তাদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এটা সরকারি চাকরির ক্ষেত্রে হয়ে থাকে, প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে, এবং এরপরেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, মাত্র একবারের পরীক্ষা, বি কেয়ারফুল। তার মধ্যে আবার ম্যাথ জিআই, যেটাতে সকলের ভয় থাকে, ম্যাথ অঙ্ক, এসএসসির অঙ্ক সবাই বলে খুব কঠিন, তো এসএসসি এটা সিজিএল নয় প্রথমত, আর অঙ্ক এখানে একদম সহজ থাকে। ঠিক আছে, খুব একটা কঠিন থাকে না, একটু মনোযোগ সহকারে পড়লে তোমরাও পেরে যাবে। রিজনিং তো সহজই থাকে, আর রিজনিং থেকে নম্বর তোলা স্কোপটা অনেক বেশি, 20-র মধ্যে 17-18 ইজিলি তুলে ফেলতে পারো রিজনিং থেকে। ওকে, তো এই জায়গাটা থেকে দুটো মিলিয়ে 12-12-24, কোনো নেগেটিভ মার্কিংও নেই এই অংশটা থেকে, তাহলে কোয়ালিফাইং পেপার এটা তো খুব ইজিলি হয়ে যাবে। আর লাস্ট যেটা ধাপ জিকে এবং জিকে আর একটা হচ্ছে ইংলিশ। ইংলিশের জন্য কি কি করতে হবে সেটা তো আমি এখনই বলে দিচ্ছি। তো এই পরীক্ষার জন্য তোমাদেরকে ক্লাস দেওয়া হবে, এবং সহজ স্টাডির পক্ষ থেকে তোমাদের জানানো হচ্ছে যে এমটিএস এর জন্য তোমাদের কিন্তু পড়ানো হবে। তোমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব যারা ফর্ম ফিল আপ করছো তারা কিন্তু তোমাদের গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জানিয়ে দাও যে তোমরা যারা ক্লাস করতে ইচ্ছুক বা যারা ইন্টারেস্টেড এই ক্লাসগুলো দেখবার জন্য, অবশ্যই তারা কিন্তু একটু কমেন্টস করে জানিয়ে দাও। ঠিক আছে, এবং আজকের ভিডিওটা আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, এবং তোমরা যতটা সম্ভব দেখো, এবং যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর বিস্তারিত জানতে ক্লাসগুলোর ব্যাপারে অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেল ফলো করতে থাকো। ঠিক আছে, এবার এই বিষয়টা হচ্ছে যে তোমাদের কি কি থাকছে ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে আমি জাস্ট একটা ছোট্ট করে সিলেবাস বলে দেবো। কম্প্রিহেনশন থাকবে, যেগুলো তোমাদেরকে করাবো আমি, কম্প্রিহেনশন থাকবে নাম্বার 1। দেখো নাম্বার 2 সিনোনিমস অলরেডি করাতে শুরু করেছি, সিনোনিমস থাকবে। 3 হচ্ছে অ্যান্টোনিমস থাকবে, অর্থাৎ বিপরীত শব্দ। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে মিসস্পেলড, বানান ভুলের যে ব্যাপারটা, মিসস্পেলড যে ওয়ার্ড, ঠিক আছে, ওটা থাকবে। আচ্ছা, এছাড়া থাকছে কি, এছাড়া থাকছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড থাকছে ফ্রেজাল ভার্ব, অর্থাৎ এটা আলাদা করে না থাকলেও ফিল ইন দা ব্ল্যাঙ্কসে থাকছে। প্রিপোজিশন, প্রিপোজিশন, fill in the blanks, parajumble, আচ্ছা, তারপরে হচ্ছে গ্রামার খুব ভালো করতে হবে এরর কারেকশনের জন্য, এরর কারেকশন, এবং যেটা হচ্ছে নো ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, এগুলোর জন্য খুব ভালো করে প্রত্যেকটা গ্রামার খুব ভালো করে করতে হবে। আমি যে টপিকগুলো বলছি একটু রাফলি বলছি, আমি যখন ক্লাস করাবো আরো ডিটেলে তোমাদের সিলেবাস দিয়ে দেবো। তাহলে কম্প্রিহেনশন থাকছে, সিনোনিমস থাকছে, অ্যান্টোনিমস থাকছে, ওয়ান ওয়ার্ড থাকছে, ফ্রেজাল ভার্ব। আচ্ছা, আর একটা যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে ইডিয়ামস থাকছে, মাস্ট ইডিয়ামস থাকছে। তো এই কটা টপিক যদি তোমরা করে যাও একদম ভালো নম্বর পেয়ে যাবে, এবং যদি খুঁটিয়ে করে যাও, যদি ভালো মতো করে যাও, এসএসসি এমটিএস ইজিলি পাস করতে পারবে। তাই যারা এখনো ভাবছো যে তোমাদের ইচ্ছা আছে যে সরকারি চাকরি করার,
হয়তো খুব তোমাদের উচ্চ যোগ্যতা সম্পন্ন নও, যারা সম্পন্ন তাদের তো আলাদা বিষয়, তারা যে কোনো পরীক্ষা যারা দিতে পারো। আর যারা মনে করছো যে না আমি আমার ইচ্ছা আছে একটা সরকারি চাকরি করার, কিন্তু আমার তো লেখাপড়াটা ততদূর নয়, হয়তো এইচএস পাস বা কিছু কোনো একটা কারণে আমরা করতে পারি না অনেক সময়, তারা কিন্তু বসে পড়ো, ক্লাসগুলো ফলো করো সহজ স্টাডির। আর যদি ঠিকভাবে সেই নিষ্ঠা রেখে লেখাপড়া করো, আমার মনে হয় যে চাকরির পরীক্ষায় পাশ করতে কোনো অসুবিধা হবে। ঠিক আছে? আর ক্লাস কেমন লাগলো আজকের বিষয়টা বলে দিলাম। তোমাদের কবে থেকে কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? আচ্ছা, ফর্ম ফিল আপ রিলেটেড একটা বিষয় একটু জানিয়ে রাখবো। যেহেতু তোমাদের ফটো নেওয়াতে একটা সমস্যা হয়েছে, অ্যাকসেপ্ট করাতে ফটো সিগনেচার, তো এখন যেহেতু লাইভ ফটো নেওয়া হচ্ছে, তো চেষ্টা করবে যতটা সম্ভব যেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা প্লেন ব্যাকগ্রাউন্ড থাকে। লাইট কালার হলে ভালো হয়, যদি কালারও হয় তাহলে যেন সেটা ডিপ কালার থাকলেও এক কালারের হয়। ঠিক আছে? আর প্রত্যেকের যেন কান বা কেউ চশমা পরে ছবি দিও না, কানগুলো যেন দেখা যায় সকলের ক্ষেত্রে। ছবির উপর যেন কোনোভাবে কোনো তোমার কি বলে লাইট বেশি না পড়ে, ছবি যেন খুব কাছের না হয়, আবার খুব বেশি দূরের যেন না হয়। এই জায়গাগুলো একটু দেখবে, যতটা সম্ভব ফর্মাল ছবি রাখার চেষ্টা করবে। আর মুখের ওপর যেন কোনোভাবে ডিপ আলোর যেন কোনোভাবে শ্যাডো না পড়ে যায়, বা দেখবে যেন আবার ছবিটা দেখবে যেন পরিষ্কার আসে, মোট কথা মুখটা যেন বোঝা যায়। ঠিক আছে? তাহলে আমার মনে হয় এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করলে কোনোভাবেই ছবি ক্যান্সেল হওয়ার চান্স থাকবে না। ওকে, এটা বলে দিলাম। সিগনেচারের ক্ষেত্রেও তাই, সিগনেচারটা একদম ধারেও নয়, একদম মিডলে রেখে ছোট করে ছবিটা তোলার চেষ্টা করবে, সম্ভব হলে যে একটা ছোট্ট কাগজের মধ্যে সিগনেচারটা করে তবে সেটাকে স্ক্যান মানে আর কি স্ক্যান করে নেবে। ঠিক আছে? তোমাদের যেভাবে নোটিফিকেশনে বলা হয়েছে যত কেবির মধ্যে, প্রবাবলি ওই 5 থেকে 10 কেবি এর মধ্যে স্ক্যান করতে বলা হয়, 10 কেবির মধ্যে। তো ম্যাক্সিমাম 10 অথবা 20 কেবি, 10 কেবির মধ্যেই বলে এসএসসি, তো তার মধ্যে স্ক্যান করে নিও। ওকে, তো চলো, পুরো বিষয়টা কেমন লাগলো আজকের আলোচনা, তোমাদের জন্য কতটা ফ্রুটফুল হলো, তোমরা এই ধরনের আলোচনা আরো চাও কিনা, প্রত্যেকটা যে নোটিফিকেশন বেরোচ্ছে সেই বিষয়ে তোমরা বিস্তারিত এইভাবেই জানতে চাও কিনা, সেটা কিন্তু আমাকে জানাতে অবশ্যই ভুলো না। ঠিক আছে? তাহলে আগামীকাল আমাদের অ্যাজ ইউজুয়াল যেমন ইংলিশ ক্লাস হয় অবশ্যই হবে। সকলে খুব ভালো থাকো। আর পঞ্চায়েতের জন্য বাংলা যে পিডিএফ নোটসটা আছে সেটা তোমরা যারা এখন ক্লাস পাচ্ছ না, এটা তোমরা অবশ্যই পড়তে পারো। ঠিক আছে? চলো, সকলকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।